দিনটি ছিল সোমবার। সকাল থেকে আকাশে মেঘের আনাগোনার পাশাপাশি ছিল গড়ি গড়ি বৃষ্টি, বাতাসও বইছিল হালকাভাবে। দুপুর গড়াতে বেড়ে গিয়েছিল বাতাসের গতিবেগ। বিকেলের পর থেকে বাতাসের সঙ্গে বাড়তে থাকে বৃষ্টি। রাত 12টার দিকে বেড়িবাঁধ ভেঙে উঠে আসা জলোচ্ছ্বাস ভাসিয়ে নিয়ে যায় বাড়িঘর, মানুষ, গবাদি পশু। মুহূর্তের মধ্যে পাল্টে যায় সবকিছু। এটি কোনো গল্পের বর্ণনা নয়, বাস্তব জীবনে ঘটে যাওয়া এক দুঃসহ ঘটনার বর্ণনা। বাংলাদেশের ইতিহাসে প্রকৃতির এই ভয়ার রূপটি দেশবাসী প্রত্যক্ষ করেছিল 1991 সালের 29 এপ্রিল। 34 বছর আগের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের ব্যাপক ধ্বংসযজ্ঞ আর প্রাণহানির দুঃসহ স্মৃতি নিয়ে আবারও দিনটি হাজির হয়েছে উপকূলবাসীর কাছে। 29 এপ্রিলের মধ্যরাতে আঘাত হানা প্রবল ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে তলিয়ে গিয়েছিল কক্সবাজার জেলার মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া, উখিয়া, টেকনাফ, কক্সবাজার সদর, চট্টগ্রামের আনোয়ারা, বাঁশখালী সহ দেশের 13টি উপকূলীয় জেলার শত শত ইউনিয়ন। ঘন্টায় 200 থেকে 250 কিলোমিটার গতিবেগের প্রচণ্ড ঘূর্ণিঝড় এবং 25 থেকে 30 ফুট উঁচু জলোচ্ছ্বাসে দেশের উপকূলীয় এলাকা পরিণত হয়েছিল বিরানভূমিতে। ঘরবাড়ির লণ্ডভণ্ড হয়ে যায়, সহায় সম্বল হারায় মানুষ, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসে তছনছ করে দিয়েছিল উপকূলীয় জনপদ, ভেসে গিয়েছিল ফসলের ক্ষেত, লাখ লাখ গবাদি পশু। ভয়াবহ ঘূর্ণিঝড়ে মারা যায় প্রায় 1,60,000 মানুষ, যদিও সরকারি হিসাব মতে মৃতের সংখ্যা ছিল 1,38,000। সম্পদহানি হয়েছিল 4,000 কোটি টাকারও বেশি। বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রায় 60 লাখ মানুষ। 29 এপ্রিলের সেই ধ্বংসযজ্ঞের স্মৃতি বয়ে নিয়ে আবারও উপকূলীয় মানুষের কাছে দিনটি ফিরে এসেছে। ভয়ার সেই স্মৃতি আজও কাঁদায় পুরো উপকূলবাসীকে। এই দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি শোকাবহ দিন। দুঃসহ সেই স্মৃতি এখনো কাঁদায় স্বজনহারা মানুষগুলোকে। তখন পানি আইসে আমার ডুবে ফেলছে। পানি যখন আইসে, এখন আমি পানি দেখছি উঠছি, তখন আমি দরজায় খুলতে পারছি না পানির জন্য। সেটা এখানে মাটির দেওয়াল ছিল, মাটির দেওয়াল পানি খাইয়া পড়ে গেছে, তারা পানিতে ডুবে গেছে। আমাদের উঠানে প্রায় 7-8টা লাশ। মতলে কষ্ট লাগা বা যে কষ্ট লাগা মানে হাজার হাজার মানুষ মারা গিয়ে আর এখানে আর ফ্যামিলির তুন একবারে 7 জন গিয়ে বুঝনে তো আর তো বেশি কষ্ট লাগিয়ে এসলার 91 হতে মন চলে যে আর তো আজ পর্যন্ত গুজরে হাঁদা নেই। এই হইবারে পানি এরকম এখন হইলে মানে আর গড় বাড়ি বিদিন একবারে 2-5 মিনিটও তোর কমপ্লিট ক্লিয়ার। বিয়েবাড়ি সিনে পর্যন্ত আছেন 50-60 জন পর্যন্ত আর 30 জন এরকম ক্ষতি মারা গেছে। কক্সবাজারের একমাত্র হসপিটাল যেখানে রয়েছে আইসিইউ, এইচডিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, সংকটাপন্ন নবজাতকের জন্য স্ক্যানো, ক্যান্সারের কেমোথেরাপি সহ চিকিৎসা সেবার সমৃদ্ধ আয়োজন। ঘূর্ণিঝড়ের 34 বছর চললেও এখনো অরক্ষিত উপকূলের বেড়িবাঁধ। ফলে বর্ষা আসলে চোখমুখে অন্ধকার দেখে উপকূলের মানুষ। প্রাণ বাঁচাতে স্থায়ী বেড়িবাঁধ চায় তারা। আজ 35 বছর ধরে 91 মাঝে আর বেড়িবান এখন দিল দিবা বাগিয়ে গই, এখন আর বেরিবান আর এখন সরকার কোন এ পর্যন্ত ন পাই। বাজে আরা বাজে আগে বাজে হাড়ি আসছিল যে বহুত দূরে 91 তুয়ানোর আগে, এখন বাজে বাইবে আর ঘর খাইছি আর বাজে হাড়ি না দিলে বাজে আর বাই খাই নাই একদম বাজে বেরিবান 91 তুয়ানোর সব আসর মধ্যে পানি শুরু হই আইয়েরা তারপরে এখন আর চালু তুটি গই, চালু তুটি যত বাইজার গই সময় চললে বাইজার গই, তখন গাছ গোছালা যাইয়ার ধরি জিনিসপাতি এড়ি দিই, গাছ গোছালা তুটি গই। এখনো আর তুন দেশিয়াম ফেলাই যাইব এই অবস্থা, হাঁড়ি কুদাড়ি কিছু নেই। 91 হতা অসুবিধা গেলে হইলে হতরে বেশি ডর লাগে। পয়সা ভাই মরে যাই গরু চল গেই ক্ষতি হয়ে আর দাম চল গেই।
সরকার আসে সরকার যায়, কিন্তু জলবায়ু উদ্বাস্ত মানুষের দুঃখ কখনো শেষ হয় না। 91-এর ঘূর্ণিঝড়ে ভিটেবাড়ি হারিয়ে উদ্বাস্ত মানুষগুলো মাথা গোঁজার ঠাঁইয়ের খোঁজে ছুটছেন এখনো। অনিশ্চিত জীবনে স্থায়ী হওয়ার বড্ড ইচ্ছে তাদের, কিন্তু বিমানবন্দর সম্প্রসারণ ও বিমান বাহিনী ঘাঁটি নির্মাণের অজুহাতে কক্সবাজার শহরের কুতুবদিয়া পাড়ার জলবায়ু উদ্বাস্ত মানুষগুলোকে বসতবাড়ি থেকে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। নামমাত্র সাইজের ফ্ল্যাট দিলেও সেখানে পরিবার নিয়ে বেঁচে থাকা বড্ড কঠিন, তাই মাথা গোঁজা ঠাঁই রক্ষার আকল আকুতি তাদের। আর তুলে দিব বলে হর এলা ইয়ান তো হইনে পারে সন্তান তুলি দে হর তো তুলি দে ইয়ান তাই যে হইনে পারিবে তুই দিত আর ইতারা উমকি দেন আরে বিমান বাহিনী কোনো জায়গা নেই এখানে। না না না, এমনি এমনি এটা প্রতারণা। কি বলেন, মানুষকে হয়রানি করে দেন, প্রতারণা করে মানুষকে উঠাইয়া দিয়া তারা নিজস্ব বুঝলেন সম্পদ বুক করিয়া সরকারের সম্পদ বুক করিয়া তারা খাওয়ার দিন না বুঝেন এটা কি করে প্রতারণা শুরু করছে। ফ্ল্যাটে তো একটা রুম, একটা আমি থাকতে পারবো, আবার আমার ওয়াইফ থাকতে পারবে, আমার ছেলের বউ এখানে থাকতে পারবো না। সরকারে যদি তাদেরকেও যদি পুনর্বাসন করে অন্য কোথায় করবে, এখানে অন্য কোথায় করলে তো আমার এখানে অসুখ হবে, আমার ছেলে তো পাবো না। তাহলে আমরা এখানে ফ্ল্যাটে যাইয়ে কি করবো? ওখানে তো আমরা থাকতে পারবো না, ওই জায়গাটা তো আমাদের গ্রহণযোগ্য না। আমাদের কর্মস্থান আমাদের সবই আছে এখানে, আমাদের কাছে কোনো জায়গায় গাড়ি ভাড়া করে কাজ করতে যেতে হয় না, আমরা এখানে কাজ করতে পারি। ওখানে তো গেলে আমরা কিছু সবাই বেকার হয়ে যাব। আমাদের এখানে প্রায় 20-30 হাজার কর্মী কাজ করে এখানে। 1991 সালের 29 এপ্রিলের সেদিনের কথা মনে পড়লে আজও আটকে ওঠে উপকূলের মানুষ। এমন দিন কল্পনা করতেও গা শিওরে ওঠে তাদের, তাই স্থায়ী বেড়িবাদ চাই উপকূলবাসী। সাজন বড়ুয়া সাজু, পেনওয়া নিউজ।